১৯২৩ সাল বঙ্গীয় আইনসভার নির্বাচন। ব্যারাকপুর পুর এলাকায় দুই দমদার প্রার্থী, একদিকে কংগ্রেসের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে স্বরাজ দলের বিধানচন্দ্র রায়। দুজনই বিশিষ্ট ভদ্রলোক, কিন্তু এই ভোটে দুজনই বাংলাকে দেখিয়ে দিলেন ভোটের ভাষা কতটা অশালীন হতে পারে। সে হুলুস্থুল কাণ্ড, সে ঘটনা তুলে ধরেছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ও নামজাদা সাহিত্যিক যতীন্দ্রমোহন দত্ত। টিটাগড় এলাকায় নির্বাচনী জনসভা, সেখানে দুপক্ষই বক্তব্য রাখবেন ভোটারদের উদ্দেশ্যে। দুই দলের মধ্যে একটা সৌভ্রাতৃত্ববোধ রয়েছে, এমনটা জনমানুষে তুলে ধরাটাই উদ্দেশ্য। নির্ধারিত সূচি অনুযায়ী আগে স্বরাজ দলের সদস্যরা বক্তব্য রাখবে বিকেল 5টায়, তারপর কংগ্রেস সন্ধ্যে 6টা থেকে। স্বরাজ দলের হয়ে প্রধান বক্তা বিপিন চন্দ্র পাল। কিন্তু ভিতরে ভিতরে একটা অন্য প্ল্যান করে রেখেছিলেন স্বরাজ দলের সদস্যরা। তারা অবাঙালি গুন্ডা ভাড়া করে তাদের শিখিয়ে রেখেছিল ঠিক সন্ধ্যে 6টায় কংগ্রেসের সদস্যরা যখন বক্তৃতা দিতে উঠবে তখন সেম সেম বলে চেঁচিয়ে উঠতে হবে। বাঙালির টাইম তো একটা জ্ঞানের বিষয়। সভা শুরু হতে যথারীতি দেরি হয়ে গেল, সন্ধ্যে 6টা বেজে গেল। তা স্বরাজ দলের সদস্যরা উঠতেই সেই অবাঙালিরা সেম সেম বলে চিৎকার করে উঠল। স্বরাজ দলে যারা এই প্ল্যান কষেছিলেন তারা গিয়ে কোনো মতে থামাতে চাইলেন, কিন্তু কে কার কথা শুনে, সেই দুষ্কৃতীরা তো চিৎকার করেই যাচ্ছে। এবার তাদের থামাতে স্বরাজ দলের সদস্যরা বললেন, কথা না শুনলে আর সেম সেম বললে, চিৎকার না থামালে তাদের পয়সা দেওয়া হবে না। আর এতেই আগুনে ঘৃতাহুতি। রীতিমতো হুড়োহুড়ি কাণ্ড। বিপিন চন্দ্র পালও ম্যানেজ দিতে পারলেন না। ব্যাপারটা যখন রটেই গেল স্বরাজ দল এমন একটা কাণ্ড ঘটাতে পারে, তখন কংগ্রেস কি হাত গুটিয়ে থাকবে? যতীন্দ্রমোহন দত্ত অকপটে জানাচ্ছেন সে কথা। এক জায়গায় স্বরাজ দলের সদস্যরা সভার আয়োজনের জন্য ঢেঁড়া পিটালো। সেখানকার ম্যাথুর জমাদারদের দিয়ে সভাস্থলে আবর্জনা ও বিষটা ফেলে দিল কংগ্রেস। সে রীতিমতো দুর্গন্ধযুক্ত কাণ্ড। আর এই কাণ্ডের নেপথ্যে আসলে কারা তা জানাজানি হওয়ার ফলাফল কংগ্রেসের পক্ষে ভালো হলো না। তারা জনসমর্থন হারাতে শুরু করল। ভোটের দিন আরো বড় কাণ্ড ঘটালো কংগ্রেস। নিউ এম্পায়ার নামে একটি সান্ধ্য দৈনিকে ছাপিয়ে দেওয়া হলো সুরেন্দ্রনাথ জয়লাভ করেছেন, কিন্তু পরে জানা গেল বিধানচন্দ্র রায় জয়ী হয়েছেন। মানে সে কলকাতায় পেড নিউজেরও চল ছিল। যাই হোক, সেবার দুই প্রার্থী ভোটের জন্য কত খরচ করেছিল শুনবেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের খরচ হয়েছিল ৭০,০০০ টাকা, আর বিধান রায়ের ৬০,০০০ টাকা। আজ থেকে ১০০ বছর আগের কথা, কিন্তু হিসেবটা একটু মিলিয়ে নেবেন প্লিজ। আর এসব দেখেই হয়তো কবি জীবনানন্দ দাশ লিখে ফেললেন বিভিন্ন কোরাস কবিতার সেই লাইনগুলি। কাজ করে চলে গেছি অর্থ ভোগ করে, ভোট দিয়ে মিশে গেছি জনমতামতে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করবেন। ইউটিউবেও আছি কলকাতা থ্রোব্যাক নামেই, সাবস্ক্রাইব করুন। আর ইনস্টাগ্রামে তো হাজির। আর কলকাতা সম্পর্কে যদি নতুন কিছু জানতে চান তাহলে সেটা কমেন্ট বক্সে জিজ্ঞেস করুন। আর হ্যাঁ, কেমন লাগছে ভিডিওগুলো সেটা জানাতে ভুলবেন না। আমি কিন্তু আপনার কমেন্টের অপেক্ষায়।